ঘুম থেকে উঠে দেখি মেয়েটার মুখে না এরকম দানা দানা লাল লাল হয়েছে। তো অতটুকু বাচ্চার তো মুখের মধ্যে আর মলম বা অন্যরকম কিছু দেওয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম যে একটু অ্যালোভেরায় ওর মুখের মধ্যে মেখে দিই, কারণ এই অ্যালোভেরা যেটা জেল হয় সেটা কিন্তু আমরা মুখে ঠুকে দিই আর হলো আমাদের কিন্তু র্যাশেস কমে যায়। তো আমিও ভাবলাম যে অ্যালোভেরা জেলটা একটু মুখে মেখে দিই, তাহলে হয়তো এই মুখের গোটা গোটাগুলো কমে যাবে। তো সেই বাবুকে বললাম ছিঁড়ে নিয়ে আসতে, বাবু ছিঁড়ে নিয়ে আসলো আর আমি এই যে ওর কপালে ঘষে দিচ্ছি। কপালের এই জায়গাটাতেই ওর বেশি মানে লাল লাল গোটা গোটা উঠে গেছে। অ্যালোভেরা জেল তো নয়, এটা অ্যালোভেরাটাই পুরোটা। আর এইটা একদম যেহেতু পিওর, এটা দিলে কিন্তু মানে অনেকটা ভালো হবে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যেটা হলো অ্যালোভেরা জেলে টাইম লাগবে, ওইটা কিন্তু এটাতে লাগবে না, এটাতে আরও তাড়াতাড়ি হবে, কারণ এটা তো পুরোটাই অ্যালোভেরাই দিচ্ছি। তো সেই ওকে এই যে দেখো তেল মালিশ করার আগে অ্যালোভেরাটা মুখে মেখে নিচ্ছি, প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত মুখে থাকবে। তারপরে আমি এটা ভালো করে ধুয়ে দেবো। আজকেও কি স্নান করাবো, ধুয়ে দেবো না, আজকে স্নান করাবো। আর আমি অ্যালোভেরাটা মুখের মধ্যে মেখে দিচ্ছি, আর উনি দেখো বিন্দাস কিন্তু দিচ্ছে মাখতে, মানে একটু নড়চড় করছে, মাখতে দিচ্ছে। আর ওই মাত্রই ঘুম থেকে উঠলো, ঘুমিয়েছিল একটু। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বাংলা ডেইলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো আজকে হবে হলো মোমো, কারণ কি আমার বাবু অনেক দিন থেকে বলছে মোমো খাবে, আর আমার ভীষণ খেতে ইচ্ছে করছে মোমো। তো হয়েছে শসা খাও তোর। তো আজকে মোমো করব। তো মোমোর জন্য তো কি লাগবে তোমরা জানো, বাঁধাকপি আর পেঁয়াজ লাগবে। তো বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে মোমো করা হবে। তো বাঁধাকপি আর পেঁয়াজ, এই যে বাঁধাকপি গো, এই যে কেটে 2 টুকরো, আর পেঁয়াজ ছোলা হয়ে গেছে। এবারে শুধু এগুলোকে কাটবো, কেটে তারপরে কীভাবে কী করছি প্রসেসিংটা তোমাদের সাথে শেয়ার করবো। আর বাবু এই যে এখানে শশা কেটে নিল, ও খেলো শশা আর আমার জন্য রাখলো। তো শশা খাবো, খেয়ে তারপরে বাঁধাকপি প্রসেসিংটা করবো। চলো তোমরা আজকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এদিকে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, সাথে পেঁয়াজও কেটে নিয়েছি, কেটে গ্লাস দিয়ে ভালো করে এটাকে মেরে মেরে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এবারে দিয়ে দিয়েছি এটার মধ্যে নুন, স্বাদ মতো নুন, মানে বেশি পরিমাণে নুন দিলে নুন হয়ে যাবে। তো একদম স্বাদ মতো নুন, সাথে এই যে টেস্টিং পাউডার, এটা একটা পাউডার যে কোনো দোকানে গেলে পেয়ে যাবে তোমরা টেস্টিং পাউডারটা, গ্রোসারি দোকানে গেলে। আর এটাতে দিয়ে দিলাম হলো সাদা তেল, কারণ এটা সাদা তেল দিয়ে করতে হবে, দিয়ে দিলাম সাদা তেল। আর এবার এটাকে ভালো করে মেখে নিব, মেখে নিয়ে তারপরে এটাকে রেখে দিব সাইড করে। আমার মনে হলো নুনটা একটু কম হবে, তার জন্য আর একটু নুন দিলাম। এবারে হলো এটাকে ভালো করে মাখবো, মেখে এটাকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো রেস্টে। আর এইদিকে আমি ময়দা হলো রেডি করে নেব। তো চলো এটাকে এবারে মেখে নিই। এটা কিন্তু ভালো করে চটকে চটকে মাখতে হবে, তাহলে কিন্তু এটার পুরো যেটা রস আছে জল সেটা বেরিয়ে যাবে। আর যদি না চটকানো হয় না, তাহলে হলো পুরো মোমোটার মধ্যে যখন দেব তখন কিন্তু পুরোটা ফেটে যাবে। তো চলো এটাকে ভালো করে চটকে এবার মেখে রেস্টে রেখে দিই। ওইদিকে বাঁধাকপিটা মেখে রেখে দিলাম রেস্টে, আর এইদিকে হলো ময়দাটা নিয়ে নিলাম। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর এবারে জল দিয়ে ভালো করে মেখে নিব। ভর দুপুরবেলা ছেলে একদম বায়না শুরু হয়ে গেছে, মোমো খাবে মোমো খাবে, মানে ভর দুপুরবেলা রান্না বান্না সমস্ত ফেলে ওর জন্য এই যে এগুলো করতে হচ্ছে। কারণ কি উনি খাবেন তো খাবেনই, মানে স্কুল বন্ধ, একটা জিনিসও খাওয়ানো হয়নি ওকে ছুটিতে। আর হলো শীতকাল চলে গেল, মোমো খায়নি এখনও, সেই জন্য ওর মোমো খাওয়ার খুব শখ উঠেছে। তো সেই এখন মোমো খাবে, মানে বানিয়ে দাও। তো সেই ওকে এই যে দিচ্ছি বানিয়ে। আর সমস্ত রেডি ফেডি কিন্তু ও আমার অনেকটা হেল্প করেছে রেডি করতে। আর মোমোর কিন্তু শেপটা ও কি সুন্দর একটা বানিয়েছে, তোমাদের দেখাবো। তো চলো এবারে ময়দাটাকে ভালো করে মেখে নিই, মেখে ওইটা রেস্ট হয়ে গেছে অনেকক্ষণ। তো আর আমার এদিকে ময়দাটা মাখা কমপ্লিট। আগে চলো একটা একটা করে লেচি কেটে নিই, তারপরে আমি এক এক করে মোমো বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি মোমোর স্ট্যান্ড নিয়ে নিলাম, আর এটার মধ্যে হলো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। যাদের মোমোর স্ট্যান্ড নেই তারাই করবে, ওই যে ছোটো ছোটো ঝাঁঝরিগুলো থাকে না, সেই ঝাঁঝরিগুলো একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়ে, আর সেই ঝাঁঝরির মধ্যে এইভাবে করে একটু সাদা তেল মেখে নেবে। সাদা তেল মাখলে কি হয়, জিনিসটা না মানে পট করে উঠে আসে, আর নাহলে একদম চিপকে ধরে, উঠতে চায় না কিন্তু। আজকে কিন্তু মোমো অনেক রকম শেপের হবে, এক রকমের ডিজাইনের হবে না, 3-4 রকমের ডিজাইনের হবে। তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি পারি না শেপ দিতে। আমি শুধু এই এরকম পারি, আর কুলি পিঠার মতন। আর এগুলো সব কিন্তু বাবু শেপ দিয়েছে।
তো বন্ধুরা এটার মধ্যে দিয়েছি হলো লঙ্কা, রসুন, আর হলো রয়েছে হলো গোটা জিরে, ধনে, লবণ, আর রয়েছে আচার। তো এগুলো দিয়ে দিয়েছি। এবারে হলো এটাকে বেটে একদম একটা চাটনি বানিয়ে নেব, পেস্ট। তারপর এটাকে ফোড়নে দেব, তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। ফোড়নে দেব, ফোড়নে দেওয়ার পর ওটা দিয়ে মোমো খাবো। তো ওদিকে মোমো সেদ্ধ বসেছি, চলো তোমাদের দেখাই। তো দেখো এদিকে মোমো বসিয়ে দিয়েছি স্টিমে, আর মোমো কিন্তু অনেকক্ষণ হয়েছে স্টিমে বসিয়ে দিয়েছি। এই নিচেরটা উপরে করে দিয়েছি, উপরেরটা নিচে করে দিয়েছি, প্রায় হয়ে আসছে, আর একটু হলেই হয়ে যাবে। হয়ে গেছে আমাদের মোমো রেডি। তো চলো এবারে বের করে বাবুকে দিয়ে আসি, ও খেয়ে রিভিউ দেখ যে মোমোগুলো কেমন হয়েছে। কারণ কি ও বায়না শুরু করেছিল সকাল সকাল, দুপুরবেলা মানে লাগবেই, ওর মোমো লাগবেই। তো ওই বায়না শুরু করেছিল। আর গরম গরম যেহেতু মোমো জিনিসটা না গরম গরমই খেতে ভালো লাগে। তো চলো এবার মোমো নিয়ে নিলাম, আর চাটনি নিয়ে নিই সাথে। আর এদিকে দেখো বসেছি ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে একটা তরকারি। সেই দুপুরে রান্নাবান্না হচ্ছে, এখন গিয়ে দুপুরে রান্নাবান্না শুরু করলাম। কারণ এই ছেলেটা যে অত্যাচার শুরু করেছিল আজকে। তো চলো ওকে এবার মোমোটা দিয়ে আসি। আর এই যে চাটনি, এখানে চাটনি রয়েছে যেটা বাটলাম, সেই চাটনিটা একটু সর্ষা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। চলো এই চাটনিটাও সাথে দিয়ে দিই। আর চাটনি দিয়ে মোমো খেতে কিন্তু দারুণ লাগবে। মোমো যদি তোমরা মোমো ঘরে বানিয়ে খাও, তাহলে কিন্তু এই চাটনিটা অবশ্যই বানিও। আর এটা দিয়ে খেয়ে দেখো মোমো কেমন টেস্ট হয় বলে। এসে গেছে গোল মোমো দিতে একটা একটা গোল মোমো। ওইদিকে আমি লাউর পাতা বাটা করব, সেই জন্য বসিয়েছি। সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছিলাম, মেয়ে উঠে চিল্লি হুলুস্থুল। তারপর ওই যে ও আসলো, এসে এই যে ওকে নিয়েছে, এখন এই যে খেলছে বাবা মেয়ে দুজনে, তাই তাই ও আচ্ছা গল্প করছে। যাক ওকে রাখুক, আর আমি রান্নাটা সেরে নিই পটাপট করে। এখন ঘুম পাইছে মনে হয়, পটি করা হয়ে গেছে না, এখন ঘুম পাইছে। তো চলো ও রাখুক, আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট করে ধরে, এই যে এসে বসলাম এখন। তো ওর সাথে একটু খেলা করছিলাম। ওর বাবা আসলো, এসে স্নান করতে গেল, ব্ল্যাকিকে বাইরে নিয়ে গেল, গিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, ব্ল্যাকিকে হাত পা দিয়ে বিছানা তুললো, আর ওর কাছে স্নান করতে। তো এখন করব খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওটা এডিট করে নিলাম। এখন শুধু ভিডিওটা হলো চেক করে সেভ করা বাকি, সেটা খাবো, খেয়ে দিয়ে তারপরে করব। তো হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর যে চিৎকার করে বাপরে বাপ, যখনই ভয়েস দিব তখনই ও চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। কারেন্ট ছিল না, মাত্র আসলো কারেন্ট। এতক্ষণ কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট আসলো। আর হলো চলো খাওয়া দাওয়া করে না, কী কী রান্নাবান্না হয়েছে দেখাচ্ছি। তো বন্ধুরা পুনরায় পাপাকে দিকে দিয়ে দিলাম ভাত। আর কি কি রান্না হয়েছে চলো রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ওইখানে বসে বসে ভাত খাক, আমি দেখাচ্ছি তোমাদের রান্নাঘরে। এখানে লঙ্কা ভাজা রয়েছে, ওইটা রুটি দিয়ে খাওয়ার। এখানে রয়েছে লাউ পাতা বাটা, আর এখানে রয়েছে হলো ডাল, লাউ পাতা দিয়ে ডাল করেছি। আর এখানে রয়েছে হলো আলু দিয়ে লাউ ডোগা চচ্চড়ি। আর এখানে রয়েছে ডিম দিয়ে আলুর ঝোল, আর ফুলকপির তরকারি করেছি, সেটা তোমাদের দেখালামই। তো বন্ধুরা এখন বাজে 4টা, এখন বসলাম খেতে। কুনালে পাপা এসে মামামকে ধরলো, তারপরে গিয়ে যে রান্না বান্না কমপ্লিট করলাম। নাহলে আজকে রান্না করতে হতো, অনেক বেলা হয়ে যেত। তো চলো বাটা করেছি, বাটা দিয়ে খেতে দারুণ লাগছে। আর বাটার মধ্যে কালি জিরা বেশি করে দিয়েছি, ওইটা খেতে আরও দারুণ লাগছে। তো চলো পটাপট ভাত খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল নেই, ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। তো চলো খেয়ে নিই এখন। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর ভিডিও এডিট করলাম, ভিডিও এডিট করে মামামকে একটু খাওয়ালাম। এবার মামাম একটু ঘুমিয়েছে, তো আমি চা করতে চলে আসলাম। আর এই যে এই বিস্কুটটা নিয়ে আসছে আসার সময়, তো এই বিস্কুটটা ভালোই লাগে খেতে, খারাপ লাগে না, কিন্তু এটা বেশি ভালো লাগে দুধ চা দিয়ে। লিকার চা দিয়ে অত বেশি ভালো লাগে না, তবুও চা লিকার চাই, তো সেই জন্য লিকার চা দিয়ে খাবো। তো চলো চা খেয়ে নিই। তো বন্ধুরা এদিকে বাবু আর মাম্মাম দুজনে ঘুমোচ্ছে, এতক্ষণ আমি শুয়েছিলাম এখানটাতে। এখন বালিশ ঠালিশ দিয়ে চাপা দিয়ে দিলাম, কারণ মশারিটা এক সাইড লাগানো নেই, ওই দেখো 3 সাইড লাগানো, এক সাইড খোলা।
তো সেই জন্য এই সাইডে চাপা দিয়ে দিলাম। যদি আরেক সাইড লাগিয়ে দিই না, এখানে যদি দিই তাহলে না মশা ঢুকবে। তো সেই জন্য এইভাবে করে দিলাম, যাতে করে মশাগুলো না ঢোকে আর ওরা আরামসে ঘুমোতে পারে। আর আমি মাত্র ভাত বসিয়ে দিয়ে আসলাম, ভাত হচ্ছে। দরজাটা খুললাম, ভাবলাম যে একটু যাই, বাইরে যাই, হাওয়া দিচ্ছে সুন্দর, বসে বসে হাওয়ার আমেজটা নেই। কারণ এখন না হালকা হালকা গরম লাগছে, হাওয়াটা লাগলে বেশ আরাম লাগে। তো সেই জন্য ভাবছি বাইরে যাব। পরে দরজাটা খুলে এখানে বসে রয়েছি। তো কুনালের পাপাকে ফোন করলাম, ও এখন দোকানে যাবে, ওকে জিনিসগুলো বলে দিয়ে তারপরে আমি ডালটা বসাবো। ভাত হয়ে গেলে ডাল বসাবো। ভাত বসিয়ে দিয়েছি, 10 মিনিট হলো বসে রয়েছি। কারণ ভাত বসিয়ে দিয়ে শুলে না, ভাত উতলে গেলে হুড়ুম তুরুম করে নামতে নামতে ফ্যান পড়ে যায়, ফ্যান পরে একদম বিদিকিচ্ছা অবস্থা হয়ে যায়। সেই জন্য ওই ভাত হয়ে গেলে তারপরে ডালটা বসাবো, বসিয়ে ব্ল্যাকে গিয়ে খাওয়াবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের বেলার। এবারে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো ডাল সেদ্ধ করলাম আর আলু সেদ্ধ করলাম, ডিম ছিল দুপুরবেলা, ডিমের ঝোল ছিল অল্প, সেই দিয়ে হয়ে গেছে। ডাল করলাম কারণ দুপুরের লাউ শাক দিয়ে ডাল করেছিলাম, তো ডাল অল্পটুক ছিল, সেই ডাল দিয়ে হতো না সবার, তো সেই জন্য একটু করে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ করলাম, ওগুলো দিয়ে রাতের বেলা খাওয়া দাওয়া হলো। কারণ কি রাতের বেলা কিন্তু ডাল সিদ্ধ আলু সিদ্ধ শীতকাল তো ভালোই লাগে খেতে। মানে এই যে রাত্রে যখন 11টা 11:30 বাজে না, তারপরে কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। তো মশারিটা আজকে যেহেতু টানিয়ে তারপরে ওদেরকে ঘুম পাড়িয়েছিলাম, বাবু আর মাম্মামকে, তো মাম্মাম দেখো ঘুমিয়েই রয়েছে, ঘুম থেকে আর উঠে নেই, শুধু ওর জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এইখানটাতে, এখন ঘুরে গেছে ওই দিকটাতে, ও শুধু জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। তো মশারিটা খুললাম না, কারণ এখন যদি মশারিটা খুলি তাহলে কিন্তু মশা আবার ঢুকবে আর রাতেরবেলা মাম্মামকে কামড়াবে মশা। তো সেই জন্য আর মশারিটা খুললাম না ওইভাবে। ওই মশারির টানানোর মধ্যে কুনালে পাপা আবার এই সাইডটা টানিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম যে এইভাবে করে বিছানাটা করে নিই। মেয়ে দেখো কি গভীর ঘুমোচ্ছে, ওর কোনো তালই নেই যে বিছানা ঝাড়ছি বা কি ঝাড়ছি, কোনো ইসেই নেই। কারণ আজকে সারাদিন ভালো করে ঘুমোতে পারেনি, সেই জন্য রাতের বেলাটাই মানে ঘুমোচ্ছে, সন্ধ্যের থেকে যে ঘুমোচ্ছে সেই ঘুমোচ্ছে। সারাটা রাত্রি কিন্তু ঘুম থেকে সেরকম ওঠেনি, ভোরবেলা কিন্তু ঘুম থেকে উঠে যায়। তো সেই কুনালের পাপা যেই জায়গাটা ঘুমোবে ওই জায়গাটা সমস্তটা ঠিক করে দিলাম, কাপড় জামাগুলো উপর দিয়ে উঠিয়ে দিলাম। কারণ মাম্মামের বুক, যেখানে বুক থাকে ওই বুকের সই আমরা বালিশ নিয়ে ঘুমোই, নাহলে আমরা যদি ওর মাথার সই ঘুমাই না, তাহলে ওর মাথাটা ঢেকে যাবে। তো সেই জন্য না আমরা মানে ওর মাথাটা যেখানে থাকে ওইখান থেকে বুকে নেমে তারপরে বালিশ দিয়ে ঘুমোই, তাহলে ও সেফ আর আমাদেরও টেনশন থাকে না রাতের বেলা। কারণ ছোট বাচ্চা নিয়ে ঘুমানো কিন্তু খুব রিস্ক, কখন মানে হাত বা পা উঠে যায় বা কখন কি হয়ে যায়। কিন্তু এখন অবশ্য আমাদের ঘুমোতে অভ্যাস হয়ে গেছে। তোমরা শুনতে পাচ্ছ আমি যে তোমাদের সাথে কথা বলছি, ও কিন্তু ননস্টপ হাল্লা করেই চলছে। ও আমাকে কথা বলতে দিবে না, ও কথা বলবে তোমাদের সাথে। মানে ওর প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখবে যে আমি যখনই ভয়েস দিই এনার কিন্তু গলা থাকবে। ওই দেখো এখনও বলছে। তো চলো এই দুষ্টু মুনিসটার সাথেই আর কি করব, এইভাবে করে কখন সকাল হয়, কখন দুপুর হয়, কখন রাত হয় বুঝতেও পারি না, এইভাবে করে দিন কেটে যায়। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। যেই ব্লগে আমার কমেন্ট না আসে ওই ব্লগটা মনে হয় পরিপূর্ণই নয়। তো তোমাদের কমেন্টগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। মেয়েটাকে উঠিয়ে যে এখান থেকে ওখানে শোয়ালাম, ওর কিন্তু কোনো মানে ইসেই নেই যে মা আমাকে উঠিয়ে এখান থেকে ওখানে শোয়ালো, ভীষণ ঘুম। আসলে সারাটা দিন ঘরে এত গরম না, ঘুমোতে পারে না মেয়েটা। তো সেই জন্য এই যে এখন ভীষণ ঘুমোচ্ছে। তো চলো ও ঘুমাক, আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। টাটা, বাই বাই সবাইকে।